বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভারতীয় আগ্রাসনের বিডিআর চাকরিচ্যুত বিডিআর সৈনিকদের উদ্দেশ্যে আমরা এবং সংবাদ মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি, 5ই আগস্টের ছাত্র জনতার রক্তের বিনিময় যে স্বাধীনতা আমরা পেয়েছি, যেভাবে মুক্ত কথা বলতেছি, স্বাধীনভাবে কথা বলতেছি, আমরা সেই শহীদদের মাগফিরাত কামনা করছি। আমাদের দেশের প্রতি ভারতের আগ্রাসন কোনো অবস্থাতে সহ্য করা যাবে না। ভারত আমাদের প্রতি কোনো রকম অত্যাচার সহ্য করা যাবে না। ভারত যদি বাংলাদেশের প্রতি সরাসরি যুদ্ধ ডিক্লেয়ার দেয়, ভারতের 29টা পদে মোদীকে জানতে হবে, ভারতের 29টা পদে স্বর্ণগর্দ হয়ে যাবে। ভারত আমাদেরকে যুগ্ম দিকদার দিতে সাহস হবে না, তবে আমাদেরকে তফসায় আমাদের মারবে ফানির মাধ্যমে, সেনা কর্মকর্তা বিডিআর হত্যার মাধ্যমে, এমনি ভাবে আমাদেরকে বিভিন্ন গোয়েন্দা সন্ত্রের মাধ্যমে আমাদেরকে তফসায় মারবে। ইনশাল্লাহ 18 কোটি বাংলাদেশের প্রতি ভারত কোনোদিন ডিক্লেয়ার যুদ্ধ দিতে পারবে না। যদি ডিক্লেয়ার যুদ্ধ বাংলাদেশের প্রতি দেয়, মোদীর স্মরণ রাখতে হবে, 29টা পদে খণ্ডগত হয়ে যাবে। ভারতে মোদী জানা উচিত, বড়ি 11টি সৈনিকের বিরুদ্ধে একটা ব্যাটালিয়ন লড়াই করে পুরো ব্যাটালিয়নকে ধ্বংস করে দিয়েছে। ভারতের জানা উচিত, মোদী সরকার আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতের হাই কমিশনের আগরতলায় পতাকা লাঞ্ছিত করেছে, পতাকা পড়িয়েছে। আমরা ইচ্ছা করলে ভারতের হাই কমিশনে যাইয়ে তারা পতাকা পড়তে পারি, কিন্তু আমরা তা করি নাই। আমরা মানবাধিকার আইন লঙ্ঘন করি নাই, কিন্তু ভারত মোদী সরকার আমাদের পতাকা অপমান করেছে। আমরা জাতিসংঘের মাধ্যমে ভারতের মোদীর কাছে বিচার চাই, যারা আমাদের পতাকা অপমান করছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে বিচারের আওতায় নেওয়া উচিত। ভারত কোনো সময় ভারতের বিরুদ্ধে বসে হইলে তারা চক্রান্ত করেছে, আপনারা ওই চক্রান্তে কান দিবেন না। এই চক্রান্ত কোনো কাজ হবে না, ইনশাল্লাহ। 18 কোটি জনগণ, 18 কোটি সৈনিক, ভারত যদি দেখতে চায় আসুক, আল্লাহ রহমত ইনশাল্লাহ। ভারত বলছিল দিলু লাইনে তার কেনা দিবে, কুড়িগ্রাম পাহাড়কুড়ি ক্যাম্পের 1 নম্বর ফিলারে রেস্টায় গাছাউর আমার শহীদের বিনিময় 150 গজ ভিতরে গেছে। আপনাদের জনসাধারণ জানা উচিত, আমরা আন্তর্জাতিকভাবে আমাদের সর্বতভাবে চিন্তা করে না, রুমারিতে তারা আমাদের এভাবে অত্যাচার করেছে, আমাদের বিভিন্ন ভাবে শহর নিয়ে দখল করতেছে। আরো দখল করতে দিন নাই, কুড়িগ্রাম 14 কুড়িতে ওদের লাঠিমারা ক্যাম্প, আমাদের 5 বিঘা জমি তারা দখল করতেছে, আমরা দখল করতে দিন নাই। এমনি ভাবে আমাদের সাতক্ষীরা বাজারিয়া থেকে আমাদের শহর থেকে 13 জন লোক তারা নিয়ে গেছে। আমাদের সিও সমাজ ছিল 17 উইং কমান্ডার, উনি বলছিলেন 13 জন নয় 3 জন 39 জন, তারপরে আমাকে প্রতিবেদন দিবা।